সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে ঘোড়াঘাট উপজেলা, দিনাজপুর জেলা 2 দিন হাট বসে। সোমবার, বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবার হাট, এবং বৃহস্পতিবার হাটটা একটু ছোটো হয় দর্শক, তারপরে আমদানি যথেষ্ট ভালো। 25 জুন 2026। মানিক ভাই, কি অবস্থা আজকে? ভাই তো ক্যামেরাতে আসতে চান, এক ভাই বিদায় হলো, ক্যামেরা আসে না। হ্যাঁ, শনিবারে আসছে আমার কাছে, পরের দিনে আসতে চাইছিল, আসে নাই, তো কালকে আসছে। কটা হলো আসছে ভাইয়ের জন্য? কটা হলো? 8টা। 4টা গাবি, 4টা গাবির সঙ্গে 4টা বাচ্চা। কেমন ভাই দাম? কি ভিডিওতে যে এরকম দেখেন এইরকমই না, একটু কম বেশি আছে? আজকে একটু রোদ উঠছে তো, গত সোমবার তো আমরা আমরাই বিক্রি করছি, একটু ডাউন ছিল বাজারটা, আজকে একটু বাজারটা চান। আচ্ছা, ভাইয়েরগুলি দেখবো, তারপরে একটু দরদামটা দেখে হাটের ভিতরে আসি যেহেতু। চলে গেল বলতে সেনাবাহিনী লোক ছিল সম্ভবত। ভাইকে ক্যামেরাতে নিয়ে আসি না, নিয়ে আসবো না। আরে বড় ভাই, তাহলে এটা কোথায় ভাই? মুন্সিগঞ্জের ভাই। আচ্ছা, কোনটা কোনটা করে দাম দিলেন এই ব্যবসায় মানিক ভাই? কোনটা দাম দিচ্ছে? এটা কত দিচ্ছেন? এই যে মানিক ভাইয়ের প্রভাব দেখেন দর্শক, সবাই ডাকাডাকি করে। ভাই তো ক্যামেরাতে আসতেছে না, নগদে বাচ্চা হয়েছে দর্শক। যাই হোক, এটা একটু গাইডলাইট স্ট্রাইক আসে মাঝে মধ্যে, এরকম ব্লাড দেখালে। ভাই কপাল কি খুলে গেল না কি অবস্থা? বিয়ার পর ডিমেন্ড পড়ে গেল। বাচ্চা তো ফ্রিজিয়ানের ভিতরে হলো, সাইয়াল বড় গাভী, কিন্তু বীজটা দেওয়া ছিল। এই 1 বছরের ফসল যারা সিমেন্ট দিয়ে বাড়ায় গ্রাম পর্যায়ে, আমি একটা কথা বলি আপনাদের, যদি বাচ্চা খারাপ আসে, কলা টিপে ধরবেন। 1 বছরের মধ্যে একটা বীজ যদি খারাপ আসে, কেমন লাগে কোন দেখি? এটা কেমন চাচ্ছিলেন ভাইয়া? আজকে তো বিয়ে আছে না, হাটের মধ্যে ঢোকার পরে গাব করে ঢুকাইছিলেন, বাচ্চা দিয়েছে, এখন গাভী হাটে থাকেন। মানে গাছ সাইডে ছিলেন, বিয়ার পর গাভী হাটে বাচ্চা গাভী হাটে চলে আসলেন। কেমন দাম দেয় সর্বোচ্চ আজকে মোটামুটি? 10-12 অলরেডি আছে। এতে কি গাব অবস্থায় লাভ বেশি ছিল না বিয়ার পর লাভটা হচ্ছে? কি বলবেন? গাভীর অবস্থায় তো বেশি দাম, তাই না? গাব অবস্থায় বেশি দাম দিচ্ছে, বাচ্চা দেওয়ার পরে দামটা কম দিচ্ছে। টার্গেট কেমন ভাইয়া? টার্গেট কেমন বেচা কেনার? 25, একটু বেশি। বকনা বাচ্চা, যাই ব্লাড একটু না দেখে মানে ভাই, বলাটাও সমস্যা ভিডিওতে। ভাই গরু বলে এটা পরে কে করতে ধরা খাইছে? হ্যাঁ, পরে কে করতে ধরা খাইছে আর কি। কোনটা? এটা মানে যাতে নাই আর কি। ও আচ্ছা, দাঁতি নাই, ওয়াদাতে বাচ্চা দিয়েছে। ভাই বলতেছে পরকিয়া করতে গিয়ে ধরা পড়েছে, প্রেম করতে গিয়ে। কাকা অল্প বয়সে বাচ্চা কই কাকার? এটার বাচ্চা কি আলাদাভাবে ধরছেন না কি অবস্থা? ও ছোট রোদ সমস্যা। এই মানিক ভাই, কি অবস্থা? এই 67 চাই দর্শক। এটি বকনা বাচ্চা, 67 দাম। কত লাগাইছেন? 62 অলরেডি দিয়েছে। বেটি বাচ্চা তো, বকনা বাচ্চা। ভাই বয়স কেমন এটার? 8 দাঁত। এই যে এটা একটা ষাঁড় বাচ্চা কালেকশন। ভাই কত হলো এটা? কত? কে 70-2000 কম। এতে ভাইরা কি বলে? দেবেন 70 কাটে হবে না। ষাঁড় বাচ্চা করে একটু কিনতে গেলে দাম দিয়ে কিনতে হবে। হ্যাঁ, ষাঁড় বাচ্চা। হ্যাঁ 67 চাই। আর এটা 70 ষাঁড় বাচ্চা থাকার কারণে ভাই 70 ছাড়া যাবে? 70 দেবে না, উপরে লাগবে 10।
না 70 দেবে না। দিব দিব এখন টাকা থাকলে এখন নেওয়া যাবে 70 সকাল থেকে বাড়ায় দেয় না। বয়স কিন্তু মনে হয় 2 দাঁত ভাই না? 2 দাঁত প্রথম বাচ্চা এটা। 70 দিবে না, 70 একটু উপর যাইতে হবে। হ্যাঁ। আচ্ছা একটু আমরা সামনে যাব। দেশাল বাচ্চা কিন্তু ভরপুর একটা হাট আছে। আর ভাইয়ের জন্য 4 পিস কিনা হয়েছে। এটা বাচ্চা কিন্তু ভালো দর্শক। শাহিওয়ালের মোটামুটি 125 যে বাচ্চা কিনবে, গাভী কিনবে, সেটারও কিন্তু এরকম সুন্দর বাচ্চা হবে না। বাজেটটা আর একটু টানেন। কত এটা কত? 85। আর বলছেন কত? একটু 80 ভাঙতে বললাম, একটু কাটে 95 চাইছিল শুরুর দিকে। শুরুর দিকে চাইছিল। শুরুর দিকে চাইছিল, বেচা কিনা কই করতে পারলো এখনো তো? আজকে গরু বেচা কিনা কমে যে গরু দেখেন সব আছে এই জায়গা। এগুলা কি বেচা কিনা হয়েছে? না 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 একটা হয়নি? না। আচ্ছা ওই পাশে আমরা যাবো। এটি তাহলে দাম দেওয়া হয়েছে কত মানিক ভাই? 2000 কম। 2000 কম 80। আর ওনারা 80 প্লাস চাই না? 80-র ভিতরে? না আসলে 85 85 চাচ্ছে। আচ্ছা তা সেই পাশে বিশাল একটা লট। আজকে একটু কিনকিনারি রোদ, আর সকাল থেকে আবহাওয়া খারাপ ছিল, ওটা কিন্তু মানুষ সহ্য করতে পারতেছে না। এই যে ছায়ার মধ্যে সব গরু বাচ্চা নিয়ে আছে। চাচা এগুলো কি কিনলেন? কেমন বাজার বা আজকে? রেগুলার তো আসেন, আগের হাটগুলোর তুলনায় কেমন মনে হলো আজকে? আজকে বাজার ভালো, আগের থেকে বেশি দাম দিয়ে কিনলেন? ঠিক আছে না? বিক্রি করবেন তো মনে হয়? সীতাগাং নিয়ে যাবে খামারে, ওটা না বিক্রি করবেন খামারে? এটা কত কিনা হয়েছে কাকা? ও আচ্ছা আপনি বলতে পারেন না? আচ্ছা আচ্ছা ভাই দেখাশোনার দায়িত্বে আছে, দামটা কিন্তু বলতে পারেন না। এটা পানি কিনেছে ভাই, কিনলেন নাকি এটা? ও আচ্ছা ঠিক আছে। এই পাশে মানিক ভাই দাম দিচ্ছে। কোনটা কোনটা মানিক ভাই? এই জোড়াটাই দাম দিছি একসঙ্গে দুটাই কি সার না? দুটাই সার আছে। বডিও একই দর্শক গাভীর। আর দেশালে যে দুধের পরিমাণ, এগুলো এই যে এটা একটু তলা ভালো, এটা একটু তলা ডাউন, এটা একটু দুধ হালকা হলে বেশি পাবেন এটার থেকে। তবে এগুলো বাচ্চা খাবে দর্শক। দেশির দুধ আর মানুষ খায় না বর্তমান সময়। চাচা বয়স কেমন কোনটার? এটা 4 দাঁত, আর ওইটা 8 দাঁত হয়েছে। আচ্ছা কত জোড়া কত মানিক ভাই? 180 চাই। 180। আর আপনি 90 করে? হ্যাঁ মানুষ তো জিজ্ঞাসা করে যে গরুওয়ালার থেকে দাম শোনেন না? শুনেন দর্শক গরুওয়ালার ওরা বেশি দাম চাবে, আর আমরা আমাদের 20,000 কাছে কম টাকা দাম সবসময় বেশি আমাদের চাবে। কাছে কম চাবে। আর মোটামুটি মানিক ভাইয়ের সঙ্গে কথা বলে একটা রিয়েল তথ্য পাবেন, কারণ এনারা প্রতি হাটে 15-20 টাকা করে গরু কিনে। মানুষ কি বলে ওটা ধরে লাভ নেই। 15-20টা বন্ধ করে কিনে। আজকে যেমন গাভী বাচ্চা 4টা চলে গেছে, আরো 4টা দেখাবো, চলেন তো একটু দুইটা দেখাই। খরিদ্দার আছে। চলেন একটু দেখাই, দর্শকে না দেখলে তো বুঝবে না। ভাইয়ের এগুলা দাম আমরা জানাবো না দর্শক, তবে এগুলো কিন্তু কিনা হয়েছে সবগুলি ভালো ভালো গাভী বাচ্চা। এই যে ভাই তো মানে বিক্রির উদ্দেশ্যে কিনছেন সম্ভবত। জি স্থানীয় বাজারে বেচা কিনা করবে দর্শক, এই জন্য দামটা বিলা করতেছি না, কারণ ভিডিও গুড়াল বাংলাদেশি দেখে আমাদের। তবে এগুলো মোটামুটি যে বাজেটে কিনেছে এটা 100 প্লাস সম্ভবত কিনা হয়েছে, আর এগুলো মোটামুটি 100-র নিচে আছে। মানিক ভাই কি অবস্থা আজকের বাজারে বলেন তো? সব তো বাজার আলহামদুলিল্লাহ কেনার মতো আছে। মানে দেখে দেখে গাভী বাচ্চাগুলি দেখে দেখে তো কিনা হয়েছে, হ্যাঁ সবগুলাই দেখে দেখে কিনা। শুধু বাচ্চা দেখে কিনা হয়েছে দর্শক। এই যে বাচ্চাগুলি কোয়ালিটি দেখে, সব পার্সেন্ট দেখে নেওয়া হয়েছে। এই দেখছেন বাচ্চা চেহারা দেখছেন? 100 বাচ্চা। বাচ্চার গেটআপটা ভালো আছে। একের বাচ্চা এটার বাচ্চা দেখছেন? ও বাবা সব আনা রে বাবা পেট পড়েছিল বাচ্চাটা, দেখ দুধ খাই পেটটা কি উঠে না বেশি দুধ খাওয়ানো যাবে না। ওই যে ওটার বাচ্চা দেখছেন? ওটার বাচ্চা দেখছেন কি বাচ্চা? আর ভাইয়ের সঙ্গে একটু কথা বলি ভাই। ভাই মুন্সিগঞ্জ এটা। ওটা ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা ছিল এটা। ওটা তো চলে গেছে। আর এটা হলো হ্যাঁ খাইছে খাইছে খাইছে। ভাই বেশি দুধ খাওয়েন না, খাক আবার পরে ওগুলা খাক। উলান বান্ধাই আছে বুঝছেন, খাওয়াই নিয়েছে। বাচ্চা এক নম্বর ও ও বান্ধব থাক।
কি বলে শুনে। মানিক ভাই তো সহযোগিতা করলো আপনাদের, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো সব। মানে অনেকেই আসে ভিডিওতেও বিভিন্ন কথা বলে কমেন্টে, সহযোগিতা কেমন দিচ্ছে একবার বাস্তব রিয়েলিটি যেটা সত্য সেটা বলবেন। সহযোগিতার তো কারো কোনো শেষ নাই। কীরকম আপনার যে এরকম ভিডিওতে এরকম চাইছি যেটা চাইছি পছন্দ করছি বা এটা নেন, এটা তো দামে কেমন মোটামুটি মানিক ভাই করে দিল? বলার পরে তো মানিক ভাই বলছে এটা এত বলে এত সেটা নেওয়া যায় কিনা, এটা আমি পারমিশন দিলে মানিক ভাই বলে, তাছাড়া আর বলেন। আচ্ছা, আপনি আপনি মোটামুটি যদি টার্গেট করতে পারলেন তাহলে তো মানিক ভাইয়ের প্রয়োজন ছিল না, আপনি যদি কিনতে পারতেন। এখানে এসে এটা একটা ভিন্ন এলাকা, সব এলাকা তো গরু দাম এক না, এখানে এর অভিজ্ঞতা বেশি। তারপরে আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো মানিক ভাই এটা কীরকম দাম, মানিক ভাই যদি বলে যে না, তো কি মনে করেন এগুলো নিয়ে গিয়ে লাভবান হতে পারবেন কি মনে হয় আপনার? ইনশাল্লাহ ওটা তো স্থানীয় বাজার তো ঘুরছেন মনে হয়, আশা ওটা করতে তো আসার জন্যই নিছি, আমি দেখা যাক বাকিটা। স্থানীয় বাজারগুলো তো ঘোরা হয়েছে আপনাদের, হ্যাঁ, তার থেকে কীরকম পার্থক্য বুঝতেছেন দামে? পার্থক্য এখন ওই ওই পার্থক্য অনুযায়ী তো কিনছি, এখন বাকিটা দেখা যাক কতটুকু লস যাই হবে হোক, না। আশা করা যায়। চারটা গরু তো আপনার গাভী সঙ্গে চারটা বাচ্চা, গাড়ি খরচ কত একটু বলেন তো? গাড়ি উনি 16,000-এর কথা বললো, আমি বললাম যে কম সম করে নিন, তো 15,000 চার নিবে। চারা 16 গরু প্রতি 5,000 টাকা পড়ে যাচ্ছে, খরচ পড়বে। এদিকে 4,000 হাসিল খরচ আছে 1100, আর তো আপনার খাওয়া খরচ যাতায়াত খরচ সব কিন্তু ওই মিলে গাড়িতে 8টা গরু যাবে, 5-6,000। 8টা বাচ্চা যাবে, 8টা গাই যাবে, ভাই গরু এত কম কিনলেন আর তো যাইতো গরু আপনার। মানে এটা টেস্ট করতেছি, টেস্ট করতেছি। ট্রাই, আচ্ছা ঠিক আছে, আমাদের জন্য দোয়া করবেন, হ্যাঁ মানিক ভাইয়ের জন্য একটু দোয়া দিবেন। জি ইনশাআল্লাহ। মানিক ভাইয়ের কথা তো বললাম, মানিক ভাই তো অভিযোগ করে বিভিন্ন অঞ্চল থেকে, কেজি লেখে এগুলা বুঝি না, ওগুলা আপনারা কি বুঝতেছেন সরাসরি তো আসলে? বলা করার মতন তো আমি কিছু দেখি না। আচ্ছা, এবার আসলে বোঝা যাবে হ্যাঁ বাস্তবটা, জি তাই না? না লাভ আবার এবার যদি আসতে পারে তাহলে মনে হবে যে লাভ করে এসেছে হ্যাঁ, মানিক ভাই, এবার দোয়া ঠিক আছে। ভাই তো দেখেন তাহলে অবশ্যই দেখবেন। ভাই তো ওখানে বাজার দেখছে তো 2 দিন। আর মানিক ভাই তো প্রতি হাটে 15-20টা মাল কিনে, তারপরে অভিযোগ মানুষ কেন যে করে আমি বুঝি না। মানিক ভাই এখন যদি অভিযোগ মানিক ভাইয়ের যদি না দিয়া তারা নিজেরা এসে কিনবো, সমস্যা কি? হ্যাঁ হ্যাঁ নিজে আসলে তো অবশ্যই কিনতে পারবে। এখন যদি আমার মনে হয় যে না মানিক ভাই আমাকে সমস্যা পরে হাটে আমি নিজে উনি প্রতি হাটে যদি 20টা গরু 20টা গরু কিনে, আমাদের কাছে গেলে একটা ও ভাই বলে এদের কাছে আমি একটা সহজ হিসাব বলি, উনি প্রতি হাটে 20টা করে গরু কিনে পার ডে, জি পার হাটে জি একটা গরুতে যদি 1,000 টাকা করে খায়, উনি তো 50 তলা অট্টলিয়া হওয়ার কথা। উনি তো বাড়িতে গিয়েছিলেন মনে হয়, না বাড়ির না যাইনি তো দূর থেকে কেমন দেখলেন বাড়িটা ওনার? ভাঙা 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 ভাতি পায় না, ও চিটারি ভাতি পায় না, দেখ আমার বিষয় হচ্ছে ব্যবসায়ী তো ভাঙা বাড়ি খাতে। মানিক ভাইয়ের যেটা ওর এগুলা লাইন নাই, ও এমনি আপনারা যা দেখেন দর্শক, এটাই, বাস্তবে ও না ভালো আসলে আসলে এই অভিজ্ঞতাগুলো পাওয়া যায় না, আর অনেকেই আপনারা দালাল ধরে গরু কিনে প্রতারিত হয়েছেন, সেটা সবার উপরে ফেলে দেন, এটাই হলো আসল কথা। আর ভাই একটা সহজে নিয়েছে, এই যে চাচাও ছিল। চাচা মানিক ভাই কেমন লাগলো বলেন তো? আপনারা ভালো থাকেন তো? ছেলে, খুব ভালো ছেলে, আল্লাহ দেয়, হ্যাঁ খুব ভালো ছেলে। আপনারা থাকেন তো হ্যাঁ, রেগুলার? থাকিও ভালো ভদ্র এই ছেলে। যে ভাই আছে, আপনি একটু সার্টিফিকেট দেন তো মানিক ভাই সম্পর্কে। মানিক ভাই গরুর হাটের মধ্যে 1 নম্বর লোক, 1 নম্বর, 1 নম্বর লোক। ওনার মতো তো কেউ কেনাকাটা করে না না। ওনার মতন কেউ কেনাকাটা করে না, যে যতই গল্প করুক ওগুলো খালি গল্প করাই হবে। আর উনি সলিড কিনা বেচা করে, উনি কাছে কোনো ভেজাল নেই, মানে লুকোচুরি কিছু হয় না, লুকোচুরি নেই। লুকোচুরি চার্জ নেই, ধরো লুকোচুরি করলে অনেক টাকার মালিক হতো, চিটারিগুলোতে একদিন ওগুলো ঠান্ডা করে না। অনেক টাকার মালিক হতে পারতেন, কিন্তু বাস্তবে আসলে আপনারা ধরা খাইছেন এক জায়গায়, সেটার প্রভাব চতুর্পাশে ছড়িয়ে দেন, এটাই হলো আমাদের আপনাদের সমস্যা। বাস্তবে না আসলে বুঝতে পারবেন না। হ্যাঁ 1,000 টাকা একটা গরু কিনা দিলে এটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে আপনার থেকে একটা গরু কিনা যদি 10,000 কেউ খায়াল এটা সমস্যা ভাই আপনারা বুঝছেন? উনি যতগুলো এই যাবৎ গরু কিনছে আমার চ্যানেলের মাধ্যমে, উনি তো 50 তলা বাড়ি করার কথা আছে, তাই উনি তো খুব কুড়ে ঘরে থাকে, খুব কষ্ট, দিন আনে দিন খাই অবস্থা। ঠিক আছে মানিক ভাই, একটু একটু নাম্বারটা দিয়ে দেন আপনার। 01706 01706 866 866 537 537। আজকে আপনার তো যতগুলো সার্টিফিকেট আমি দিলাম, জি আমাকে তো গালি দিবে জি, যে আপনি গাড়ি দালালি কোনো কিছু করতেছেন নাই, মানিক এখানে ভাইরে। তো প্রমাণ তো সাক্ষী তো যারা গরু ভাই? কিনছে, তারাই- তো আইসা যারা আসছে। সরজমিনে দেখলে বুঝবে। জি মুন্সিগঞ্জ থেকে আসছে, এই যে ভাই ভিডিও বা আমরা তো ভিডিও দেখে ব্রাহ্মণবাড়িয়া আসছি থেকে না। আসছে, কসবা থেকে দেখলেনই তো। ঠিক দুইটা- আছে। আমার 2টা খরিদ্দার আছে, ঠিক আছে। 2 জায়গা থেকে। প্রবাসী ভাই শনিবারে আসছে, শনিবারে আসছে। আজকে বৃহস্পতিবারে শনিবারে আমার কাছে আসছে। শনিবারে এসে ব্যবসায় নাই বললেন, হ্যাঁ কোথাকার প্রবাসী ছিল ভাই? কোথায় ছিলেন? মালয়েশিয়া মালয়েশিয়ার ভাইয়া। ঠিক আছে, আমাদের জন্য দোয়া করে দেন। হ্যাঁ। ইনশাআল্লাহ দোয়া করুন। রবিবারে আসতে চাইছিল, সে আসাটা আজকে